নমস্কার, ইভিএম নিউজ থেকে বিকাশ ব্যানার্জি বলছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা যেভাবে আমাদেরকে মদত করছেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, তাতে আমরা আপ্লুত। আমরা সবে শিশু, আমি আগেও বারবার বলেছি, হামাগুড়ি দিয়ে পথ চলা শুরু করেছি। আমাদের নানা কিছু অসুবিধা আছে, আমাদের স্বাদ আছে, সাধ্য কম। তার মধ্যে দিয়ে আমরা এই নিউজ চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবার সহযোগিতা, শুভেচ্ছা, ভালোবাসা পাব। আজকে যে প্রসঙ্গে বলতে এসেছি তা হচ্ছে, এখন পর্যন্ত 3টে দফার ভোট হয়ে গেছে, তৃতীয় দফার ভোটও সম্পূর্ণ। এই 3টে দফায় মোটামুটি 280টি আসনের ভোট হয়ে গেছে। 100% আসনের মধ্যে 52%-এর ভোট সমাপ্ত, ভোট গ্রহণ সমাপ্ত। আমাদের যে ধারণা, আমাদের এখনো তো সেরকম কোনো টিম নেই যে জায়গায় জায়গায় আমরা টিম পাঠাতে পারছি, সেখানকার জনমত যাচাই করতে পারছি। কিন্তু যে খবরাখবর পাচ্ছি প্রত্যেক জায়গায় আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছা, ভালোবাসায়, আমার কিছু কিছু প্রত্যেক জায়গাতেই কিছু কিছু বাংলা এবং বাংলার বাইরে কিছু কিছু সোর্স আছে, সবারই থাকে, আমারও আছে। সেখান থেকে যা খবর পাচ্ছি যে তৃতীয় দফার ভোট, এই তৃতীয় দফার ভোটে হয়ে যাওয়ার পর কিছু আসনে হয়তো ইন্ডিয়া জোট একটু এগিয়ে আছে। বিভিন্ন চ্যানেল খুললে, ইউটিউব চ্যানেল বিশেষ করে, গদি মিডিয়ার কথা হচ্ছে না, কিন্তু গদি মিডিয়ারও পারসেপশনটা ঘুরতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, জি নিউজের মালিক আমাদের দেশের 3জন তথাকথিত বড় নেতার লাইভ সম্প্রচার বন্ধ করে দিয়েছেন এবং তিনি তার প্রভাবিত চ্যানেল, জি নিউজের প্রভাবিত চ্যানেল, সেই চ্যানেলে তাদেরকেও বলেছেন এই লাইভগুলো হবে না, বরঞ্চ দেখা যাচ্ছে সেখানে একটু একটু করে রাহুল গান্ধীর প্রচার হচ্ছে বা অন্য বিরোধী নেতাদের প্রচার শুরু হয়েছে। তো এগুলো হচ্ছে একটা বোঝা যায়, মানে হাওয়া, এটা সবার ধারণা, এটাই শেষ কথা নয়। কেননা 4ঠা মে শেষ কথা বলার দিন। 4ঠা মে যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে আসল কথা হবে। এর মধ্যেও ইলেকশন কমিশনের কিছু ব্যাপার সামনে এসেছে। দেখা যাচ্ছে 10-12 দিন বাদে ভোটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে না। আগে আমরা যেটা দেখেছি, এই 21 সালের বিধানসভা পর্যন্ত, সেই দিনকে মোটামুটি একটা পার্সেন্টেজ 1-2% কারেকশন হতে পারতো, কিন্তু এখন দেখা যাচ্ছে 3-8% কারেকশন হচ্ছে 10-12 দিন বাদে। এটাতে অনেকেই অনেক রকমের গন্ধ পাচ্ছেন, কিন্তু হাওয়া যা অবস্থা, তাতে এবার ভারতবর্ষের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আপ কি বার 400 পার মনে হচ্ছে না সম্ভব হবে। 400 পার কেন, 300 পারও সম্ভব হবে কিনা খুব মানে চিন্তার ব্যাপার। এবং তিনি যথারীতি উন্নয়ন এবং বিকাশ ছেড়ে সেই ধর্মের ইয়েতে চলে গিয়েছেন। রাজস্থানেই যেটা করেছেন, কংগ্রেসের উপর একতরফা দোষ চাপিয়েছেন, মুসলিমদেরকে সব সম্পত্তি কংগ্রেসি বা বিরোধী নেতারা দিয়ে দেবেন, এমনকি মেয়েদের মঙ্গলসূত্র নাকি টান পড়বে। এই ধরনের একটা অবান্তর কথা একজন প্রধানমন্ত্রীর কাছে যেটা আশা করা যায় না, সেটা আমরা শুনতে পেয়েছি। এতে একটা বোঝা যায় একটা চাপ তৈরি হয়েছে। যা খবরাখবর, বিভিন্ন বড় বড় লোক, রাবিশ কুমার থেকে শুরু করে অভিষার শর্মা, যারা ভারতবর্ষের ইউটিউব চ্যানেল অন্তত তাদের বিখ্যাত, তার আগে সবাই আপনারা জানেন রাবিশ কুমার এনডিটিভিতে চাকরি করতেন, অভিষার শর্মা এবিপি নিউজে চাকরি করতেন, তাদেরকে জোর করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন বলে।
তারা পরে নিজেরা নিজেদের ইউটিউব চ্যানেল করে, আজকে রাবিশ কুমার আপনারা দেখেছেন যে রিপাবলিক ইন্ডিয়া, তার সাবস্ক্রাইবার 51 লাখ, আর রাবিশ কুমারের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 1 কোটি ক্রস করে গেছে। তো এগুলো তো অনেক কিছু দেখা যায়। এখানেও আমরা যে সমস্ত চ্যানেল দেখতে পাচ্ছি তাদের ভিউয়ার্স, তাদের সাবস্ক্রাইবার বাড়ছে, এবং দেখা যাচ্ছে যে বিরোধী কমেন্টসগুলোকে হাইড হয়ে যাচ্ছে, হাইড করে দিচ্ছে, মানে তাদের চ্যানেলে, রিপাবলিক চ্যানেলে গিয়ে দেখলেই দেখা যায়, রিপাবলিক বাংলার চ্যানেলে, যে তারা নিজেরাই কিন্তু অনেক কমেন্টস হাইড করে দিচ্ছেন। এর থেকে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন পত্রপত্রিকা ঘেঁটে বা বিভিন্ন চ্যানেলের খবর নিয়ে বলতে পারি, এখনো পর্যন্ত এনডিএ জোট বা ভারতীয় জনতা পার্টির জোট খুবই চাপে আছে। তার কারণ অন্তত কিছু আসনে হলেও ইন্ডিয়া জোট যেটা বলা হচ্ছে তারা এগিয়ে গেছে। এখনো 4 দফার ইলেকশন বাকি। তারপরে আমরা হয়তো ফাইনালি বলতে পারব যে আমরা কতটা সঠিক। সেটাও সঠিক কিনা সেটা একমাত্র বলতে পারবো 4 জুন, যেদিন ইলেকশন শেষ হবে। ভোটের ফল, ইলেকশন শেষ তো 1 তারিখে, নির্বাচন শেষ হচ্ছে 1 জুন। 4